নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। আর এই মুহূর্তে সোজাসুজি চলে যাব একেবারে কসবা ল কলেজের ওখানে, কারণ সেখানে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদ। তাদের বিক্ষোভ দেখাচ্ছেন তারা কসবা কাণ্ডের প্রতিবাদে। একেবারে কলেজের সামনে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন তারা। পুলিশের সঙ্গে রীতিমতো তাদের বচসা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের তরফে কসবা ল কলেজের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে, ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে। পুলিশের সঙ্গে শুরু হয়েছে তাদের বচসা। আমরা জানি কসবা কাণ্ডে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সেই কলেজেরই এক নিরাপত্তা রক্ষীকে। এছাড়াও বাকি নিরাপত্তা রক্ষীরা কিন্তু রয়েছেন পুলিশের স্ক্যানারে। তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের তরফে কলেজের সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে, ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হচ্ছে, পুলিশের সঙ্গে শুরু হয়েছে বচসা। কসবা কাণ্ডে একেবারে তোলপাড়। কসবা কলেজের সামনে একেবারে বিক্ষোভ, ব্যারিকেড ভাঙার চেষ্টা, পুলিশের সঙ্গে শুরু হয়েছে তাদের বচসা। পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের তরফে কসবা কাণ্ডের প্রতিবাদ প্রদর্শন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদের তরফে কসবা ল কলেজের সামনে একেবারে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে, ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হচ্ছে। একেবারে সরাসরি চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, এই মুহূর্তে তারা সেখানে বিক্ষোভ প্রদর্শন করছেন, তাদের কি দাবি, কি বলছেন তারা? কিছুক্ষণ আগেই কিন্তু কংগ্রেসের ছাত্র পরিষদের সদস্যরা তারা কিন্তু এই কলেজের সামনে এসেছিল। আমি তোমায় ছবিটা দেখাবো। তারা আসার পরেই কিন্তু যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন এবং এই মুহূর্তে কিন্তু ইতিমধ্যেই তাদেরকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তারা কিন্তু এই মুহূর্তে কসবা থানার দিকে অগ্রসর হয়েছে এবং তারপরেই দেখা যাচ্ছে একেবারে বিশাল পরিমাণে কিন্তু পুলিশ বাহিনী ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে কলেজের সামনে। কারণ কিছুক্ষণ আগে কিন্তু একেবারে কলেজের সামনে ধুন্ধুমার পরিস্থিতি শুরু হয়েছিল। দেখতে পাচ্ছি যে ব্যারিকেড রয়েছে, এই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছিলেন কংগ্রেসের ছাত্র পরিষদের সদস্যরা। তাদের দাবি, তারা প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে এসেছেন এবং মনোজিৎ মিশ্র তার দৌরাত্ম্য কিভাবে এতদিন ধরে কলেজে চলছে, যেখানে দীর্ঘদিন ধরে ইউনিয়ন ভোট হচ্ছে না, সেখানে কিভাবে তাদেরকে কলেজের মধ্যে অ্যালাউ করা হচ্ছে এবং ইউনিয়ন রুমের ভেতরে কিভাবে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, এই দাবি নিয়ে কিন্তু তারা এখানে উপস্থিত ছিলেন। তবে ইতিমধ্যেই কিন্তু তারা কসবা থানার দিকে রওনা দিয়েছেন। বেশ কিছু জন তাদের সদস্যরা রয়েছে, আমি একটু কথা বলার চেষ্টা করবো। কি দাবি নিয়ে আজকে আপনারা এখানে এসেছিলেন? এই যে ল কলেজে এই যে ঘটনা হলো, এটা আর কতদিন চলতে পারে? এই যে মুখ্যমন্ত্রী আমাদের এখনো কোনো স্টেপ নিচ্ছে না। এই যে রাজ্যকর ঘটলো, এই ঘটনার এখনো কোনো প্রতিকার হয়নি। তারপরেও এই ঘটনা ঘটলো, এই যে ল কলেজ, এখানে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কোনো পাচ্ছি না। এখানে নির্বাচন হচ্ছে না, এই কারণে বারবার এই ধরনের ঘটনা ছাত্র নেতাদের দৌরাত্ম্য বাড়ছে। কি মনে করছেন? শুনতে পাইনি। দীর্ঘদিন ধরে ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে না প্রত্যেকটি কলেজে, সেই কারণেই কি দৌরাত্ম্য দিনের পর দিন বাড়ছে মনে করছেন? এই দৌড়াতে একেবারে রয়েছে। একটু কথা বলতে, আমরা জানি দীর্ঘদিন ধরে বিভিন্ন কলেজে ছাত্র সংসদের কোনো নির্বাচন হচ্ছে না, সেই কারণে কি এই দৌরাত্ম্য বাড়ছে? প্রথমে আমরা আর্জিকর দেখলাম, আজ এই ল কলেজ, কি বলবেন? অবশ্যই আমরা যেটা বারবার বলছি, ছাত্র সংসদ নির্বাচন যেখানে বন্ধ, সেখানে ইউনিয়ন রুম গুলো কেন খোলা? ইউনিয়ন রুম গুলো দখল করে রেখেছে 6-7 বছর আগে যেটা কেউ, তাহলে তারা তো বহিরাগত। তারা নিজেদের এখানে থ্রেট কালচার চালাচ্ছে, কেউ ড্রাগের ব্যবসা চালাচ্ছে, বিভিন্ন মেয়েদের দিনের পর দিন মলেস্টেশনের শিকার হতে হয়, তাদেরকে পার্টি করার জন্য, তৃণমূল ছাত্র পরিষদ করার জন্য করা হচ্ছে। তারা যদি না করে তাদের বাড়িতে ফোন করে থ্রেট দেওয়া হচ্ছে। এই ধরনের বিভিন্ন ঘটনা আমরা দিনের পর দিন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কলেজের বিভিন্ন। দেখা যাচ্ছে একটা ঘটনা ঘটলো, একজন তরুণীকে তাকে গণধর্ষণ করা হলো, তারপরেই আজকে সিসিটিভি ফুটেজ। এতদিন কি করছিল কলেজ কর্তৃপক্ষ বা শিক্ষক? দেখুন, আপনারা একটা জিনিস খুব ভালো জানেন, এই রাজ্যের পুলিশ কোনো পুলিশ না, ওরাও তৃণমূলের গুন্ডা। তৃণমূলকে বাঁচানোর জন্য মাঠে নেমেছে। তারা প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালকে গার্ড করছে, আর কোনো কারণ নেই। এই রাজ্যের অব্যবস্থার জন্য একমাত্র দায়ী হলো মুখ্যমন্ত্রী, যিনি পুলিশ মন্ত্রী, এবং তার নির্দেশে এনারাও বাধ্য। এনাদেরও তো বাড়ি ঘর আছে। আপনারা তো প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে এসেছিলেন, কি জানানো হলো আপনাদের? প্রিন্সিপাল এখানে নেই, কখন প্রিন্সিপাল আসবে সেটাও এরা জানে না। এরা বলছে যে
আজকে নাকি কলেজ ছুটি। আরে কলেজ তো অফিসটা বন্ধ থাকবে না, অফিস তো খোলা থাকবে, অফিস তো একমাত্র রোববার দিন বন্ধ থাকে। কেন তাও এরা গাইড করছে, এরা জানে। এদের কাছে যখন ফোন নাম্বার চাওয়া হচ্ছে ওনারা সেটা ফোন নাম্বারও দিতে চাইছেন না। তাহলে এর থেকে এটা একদম বোঝা যাচ্ছে যে আজকের কি ঘটনা এবং কারা ঘটিয়েছে, কারা তাদেরকে গাইড করছে, পুরোটাই তৃণমূলের। একেবারেই দেখো তারা পরিষ্কার দাবি করছেন যে কলেজে দীর্ঘদিন ধরে ছাত্র ইউনিয়নের কোনো ভোট হচ্ছে না, তারপরেও কেন ইউনিয়ন গ্রুপগুলো খোলা রয়েছে। বেশ বোঝা গেল, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একটি যে খবর, কসবা গ্রেফতার হয়েছেন সেই কলেজেরই নিরাপত্তা রক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করা হয়েছে কসবা থানার তরফে। গ্রেফতার নিরাপত্তা রক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায় কেন বাধা দেননি সেই নিরাপত্তা রক্ষী সেখানে উপস্থিত থাকাকালীনও, কেন তিনি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কিছু জানায়নি, এই বিষয় নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রীতি। এই বিষয়ে ঠিক কি জানতে পারা যাচ্ছে এখনো পর্যন্ত? টিভি মিডিয়া থেকে ধরে সমস্ত জায়গায় প্রচুর বাওয়াল, কিন্তু কসবা কাণ্ডে পিনাকি বন্দ্যোপাধ্যায় এই কলেজের নিরাপত্তা রক্ষী এবং 25 সেকেন্ড শিফট থেকে ডিউটি ছিল, তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে কসবা পুলিশের তরফ থেকে। এবং পুলিশের তরফ থেকে যে চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসছে যে নির্যাতিতা যে বয়ান দিয়েছে সেই বয়ানে কিন্তু উল্লেখ করেছে যে ওই সময় যখন ইউনিয়ন তাকে নিয়ে যাওয়া হয়েছিল, ইউনিয়ন রুট থেকে কিন্তু তিনি পালিয়ে গিয়েছিলেন। তবে কলেজের যে মেন গেট সেই মেন গেট বন্ধ থাকার কারণে অর্থাৎ বেশ, অনেক ধন্যবাদ প্রীতি তোমাকে। এই মুহূর্তে যে খবর